মুর্শিদাবাদ টুডে বাগদেবী আরাধনায় এবারের থিমে সেরা হলো টিয়া অন্নপূর্ণা ক্লাব। পারিপার্শ্বিক যে প্রত্যেকটা জিনিস তুলে ধরা, তার জন্য মুর্শিদাবাদ টুডের পক্ষ থেকে যারা আমরা যাচ্ছি পুরস্কার দিতে বাধ্য হলাম এই টিয়া অন্নপূর্ণা ক্লাবকে। আমাদের সঙ্গে আছেন ভরতপুর 2 অর্থাৎ সালারের বিডিও সাহেব, আমাদের সঙ্গে ডাক্তারবাবু আছেন, স্পন্সর আছে এবং আমাদের সাংবাদিকদের পুরো টিম। সেরা থিম হলো মুর্শিদাবাদ টুডে 2024-এর টিয়া অন্নপূর্ণা ক্লাব। আসুন বিডিও সাহেব কি বলেন একটু শুনি। আপনি ভরতপুরে 2-এ আসার পর আপনার এটা বলতে গেলে প্রথম যে পুজো পরিক্রমা, তাই মুর্শিদাবাদ টুডের সঙ্গে এবং এই সরস্বতী পুজোর সঙ্গে থেকে আপনার কেমন লাগছে? প্রথমে মুর্শিদাবাদ টুডেকে ধন্যবাদ জানাই, আর বিশেষ করে ধন্যবাদ জানাবো এই টিয়া বৈদ্যপুর অধিবাসী বৃন্দ। এটা আমার আইডিয়ার বাইরে ছিল যে সরস্বতী পুজো যে এরকমভাবে সর্বজনীন হতে পারে, এটা এখানে না এলে আমি সত্যি কথা বলতে ভাবতেই পারতাম না। তাই আমি এই এলাকার সমস্ত অধিবাসী বৃন্দকে ব্লক প্রশাসনের তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং মায়ের চরণে আজকে যে সবাই পুষ্পাঞ্জলি দিয়েছেন, আমিও মায়ের চরণে প্রণাম জানাই যে এখানে আসতে পেরেছি বলে। যে এটা একটা ঐতিহ্য টিয়া গ্রামের বা টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই যে গ্রামগুলি আছে টিয়া বৈদ্যপুর, এগুলোতে কিন্তু এটা একটা ঐতিহ্য এনারা যে ধরে রাখতে পেরেছেন। আজকে আমি এখানে অন্নপূর্ণা বয়েজ ক্লাবে এসেছি ওদের আমন্ত্রণে, এবং আমার সঙ্গে দেখছি আমাদের এখানকার ডাক্তারবাবু ডক্টর আজিজুল হক আছেন, বাহাদুরবাবু আছেন, বিশিষ্ট সমাজসেবী, এবং আপনারা তো সঙ্গে আছেনই সবসময়, আপনার মিডিয়া বন্ধুরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি এদের ক্লাবকে ধন্যবাদ জানাবো এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো লাগছে যে এরকম হতে পারে, এদেরকে না দেখলে ভাবা যেত না। ধন্যবাদ। মুর্শিদাবাদ টুডে 2024-এ বাগদেবী আরাধনায় সেরা থিম পেল টিয়া অন্নপূর্ণা বয়েজ। অন্নপূর্ণা বয়েজের হাতে পুরস্কার তুলে দেবেন আমার। আচ্ছা, শংসাপত্র আমরা তুলে দেবো, একটু ধরুন। ঠিক আছে, কি বলবেন? আমরা খুবই আনন্দিত যে আমরা একটা থিম আপনাদের মাধ্যমেই বলতে চাই যে আমরা যে থিমটা চুজ করেছিলাম এবছর, সর্বপ্রথম আমাদের গ্রামের সকল শ্রোতাবৃন্দ, দর্শক যারা আমাদেরকে বেশ কিছু জিনিস দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এ যেমন জানলা দরজা আছে, তাদেরকে চেয়ে চিন্তে আমরা নিয়ে এসে এই থিমটা তুলে ধরার চেষ্টা করেছি। কেননা এই পুজোটা করতে গেলে অনেকটা বাজেটের ব্যাপার থাকে, তাই আমরা চেষ্টা করেছি নিজেরা খেটে যদি এরকম একটা থিম মানুষের মধ্যে তুলে ধরা যায়, তাতে হয়তো টিয়া গ্রামের ঐতিহ্য মান বাড়ানো যায়। আমরা যেটা তুলে ধরেছি এবছর সেটা হচ্ছে যে একটা মেয়ে তার বাবার কাছে তার রানীর মতন থাকে, সেই মেয়েটাকে ছোট অবস্থায় যদি কোনো দুষ্ট শগুনরূপী মানুষ সেটাকে পাচার করে নিয়ে এসে অসৎ উপায়ে কোনো অসৎ জায়গায় তাকে বিক্রি করে দেয়, সেটা খুবই বেদনাদায়ক। তাই আমরা চাই সেরকম বেদনাদায়ক জিনিস সমাজ থেকে দূর হতে যাক। আমরা চাই অন্নপূর্ণা বয়েজ থেকে এই মেসেজ, সকলেই আমরা মেয়েকে সমান চোখে দেখব, এবং আমাদের অঙ্গীকারও থাকবে যে আমরা এই শপথ গ্রহণ করলাম আজ থেকে যে আমাদের মেয়েরা রানীর জায়গাতেই থাক। আপনার নাম কি? আমার নাম বলাই দাস, ক্লাবের সেক্রেটারি।